হ্যালো বন্ধুরা, আজ আমরা ঘুরতে যাব সাইকা তুইসুই ঝর্ণা, যেটা নাকি ত্রিপুরার সব থেকে বড় ঝর্ণা। তাহলে চলো দেখে নিই ঝর্ণাটা কীরকম আর কীভাবে যাওয়া যায়, আমরা কীভাবে গেলাম তোমাদের মাধ্যমে শেয়ার করি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা মাঝে শেয়ার করে দেবে। আমাদের জার্নি শুরু হয় গোমতী জেলার উদয়পুর শহর থেকে। এখান থেকে তুইসুই ঝর্ণা মোটামুটি 166 কিলোমিটার। আমরা আমাদের জার্নি বাইকেই শুরু করি। তাহলে চলো দেখিনি কীভাবে যাওয়া হলো আমাদের ওইখানে। প্রথমে আমরা উদয়পুর থেকে আগরতলা চলে আসলাম। ফ্লাইওভার ধরে আগরতলা শহরের উপর দিয়ে ভিআইপি রুট ধরে লিচু বাগান, যেখান দিয়ে ইকফাই কলেজে যাওয়া হয়, সিধা মনপুর ওইসব রুটে যাওয়া হয়, তো ওই দিক দিয়ে আমরা ঢুকে পড়লাম। ওই দিক দিয়ে ঢুকার পর হেজামারা যে রুটটা, ওইখানে সাইনবোর্ড, পুরো রাস্তার উপর সাইনবোর্ড আছে, রোডের মাঝেই পরে দেখা যায়। হেজামারা রুট ধরে কোয়াই রুট দিয়ে সোজা এক রোডে ওদিকে যাইতে লাগে না। এক রোডে যাওয়ার পর আসে মানিক ভান্ডার। তো আমরা সোজা মানিক ভান্ডারে যেয়ে পৌঁছলাম। মানিক ভান্ডারে পৌঁছার পরে আমরা মানিক ভান্ডার রোডে উঠে বাজার থেকে ডান দিকে আমরা চললাম। মানিক ভান্ডার বাজার যাওয়ার পর ডান দিকে ঢুকে আমরা বাজার থেকে একটু 500 মিটার হবে না, 200-300 মিটার যাওয়ার পর একটা হোটেল আছে, সাগর হোটেল। ওইখানে খাওয়া দাওয়া অনেকটা ভালো, তো আমরা ওই হোটেলটা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর মানিক ভান্ডার থেকে আবার যে সাইকা তুইসুই ঝর্ণা, ওইটার উদ্দেশ্যে আবার রওনা হলাম। তো যাওয়ার সময় রাস্তাটা অনেক সুন্দর, চারিদিকে অনেক ঘন বন, খুব সুন্দর দেখতে। তো অনেক টাইম যাওয়ার পর শেষ পর্যন্ত আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। এই রুটে যাওয়ার পথে বাঁদিকে দেখা যাবে তুইসুই ওয়াটারফল সাইনবোর্ডটা। তো এই বাঁদিক দিকে রাস্তাটা ঢুকে পড়লে 1 কিলোমিটার যাওয়ার পরে দেখা যাবে ওই গ্রাউন্ডটা, যেখান থেকে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। অনেকটা সুন্দর জায়গা, রাস্তাও ভালো। যাওয়ার সময় 15 কিলোমিটার, 163 কিলোমিটারের মধ্যে 15 কিলোমিটার মধ্যে একটু খারাপ ছিল, কিন্তু আশা করি 6 মাসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে রাস্তাটা, বাকি কোনো প্রবলেম নেই। তারপরে অনেকগুলো সিঁড়ি নামতে লাগে, অনেক সিঁড়ি উঠতে লাগে, অনেকখানি জায়গা। তো আমরা যাওয়ার সময় 2-3 জন কলকাতার, পশ্চিমবঙ্গের 2-3 জন টুরিস্ট, তারা বলছিল অনেকটা দূর, যাওয়া যাবে না, মেয়েরা যেতে পারবে না, মেয়ে বন্ধু যারা ছিল তারা যেতে পারবে না। তবু আমরা হার মানিনি, আমরা গন্তব্যস্থলে ঠিকই পৌঁছবো, ওই টার্গেটে আমরা চললাম। তারপর অনেক যাওয়ার পর আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছালাম। অনেকটা হাঁটার পর, সিঁড়ি উঠা নামার পর আমরা আমাদের ওই জায়গায় পৌঁছালাম। জায়গাটা ছিল অনেকটাই সুন্দর। কাছাকাছি আসার পর ঝর্ণার জল যে পড়ছিল, ওটা সাউন্ড শোনা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। জলের শব্দটাই যেমন মন জুড়ে এনেছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্টে। আর আপনারা যারা যাওয়ার ইচ্ছা থাকে যেতে পারেন, রাস্তা ভালো। রাস্তা চিনতে সমস্যা হলে গুগল ম্যাপ ইউজ করতে পারেন, দেখতে পারেন গুগল ম্যাপে কীভাবে